বিশ্বনবী কোরআন আল কারীম তেলাওয়াত করে আকাশ দিয়ে একদল জিনেরা উড়ে যাচ্ছিল। ওই সময় জিনেরা থমকে দাঁড়িয়ে গেল বিশ্বনবীর কণ্ঠে কোরআন শোনার জন্য। জিনেরা বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনল এবং মন্তব্য করল, ইন্না সামি'না কুরআনান আযাবা, আমরা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। বলেন সুবহানাল্লাহ। কোন জিনেরা? যে সমস্ত জিনের বয়স ১৫০০ বছর, ২০০০ বছর, ৩০০০ বছর, ৫০০০ বছর যাদের বয়স, তারা বলেছে ইন্না সামি'না কুরআনান আযাবা, আমরা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। বলেন সুবহানাল্লাহ। যারা তাওরাত শুনেছে, জাবুর শুনেছে, ইনজিল শুনেছে, তারা মন্তব্য করলো আমরা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। তাহলে জিনেরা পর্যন্ত তারা বলল যে আশ্চর্য ধরনের কোরআন শুনেছি। আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগিরারা তারা কোরআন তেলাওয়াত শুনে আবার যাওয়ার পথে রাস্তার চৌরাস্তার মোড়ে দেখা সভা। আবু জাহেল বলে, উতবা তুমি এসেছো কেন? সাহেবা বলে, ওলীদ বিন মুগিরা তুমি কেন এসেছো? কালকে না আমরা ওয়াদা করলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কণ্ঠে কোরআন শুনবো না, তোমরা এসেছো কেন? আবু জাহেল কয়, উতবা, সাহেবা, ওলীদ বিন মুগিরা, আমি দেখার জন্য এসেছি কালকে যে তোমরা আমার হাতে হাত রেখে ওয়াদা করেছিলা তোমরা কোরআন শোনার জন্য আসো নাকি, এটা ট্রাই করার জন্য আসছি। সাহেবা একই কথা বলে, আমিও দেখার জন্য এসেছি তোমরা কোরআন শোনার জন্য আসো নাকি। ওলীদ বিন মুগিরা একই কথা বলে, আমিও দেখার জন্য এসেছি তোমরা কোরআন শোনার জন্য আসো নাকি। অতএব এবার চূড়ান্ত ওয়াদা হবে, আগামী কাল থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কণ্ঠে আর কোরআন শোনা যাবে না। সম্মানিত হাজিরিন, তারা সিদ্ধান্ত নিল, এবার চলে গেল বাড়িতে। পরের দিন দারুন নাদওয়ার নামক বৈঠক বসলো। দারুন নাদওয়া তদানীন্তন সমাজ পার্লামেন্ট। ওই সময় তারা সিদ্ধান্ত নিল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যদি আমরা এই পর্যন্ত থামাতে না পারি তাহলে আগামী দিনে আমাদের এই নেতৃত্বের আসন কিন্তু থাকবে না, মানুষরা তাকে নেতা হিসেবে গ্রহণ করবে। অতএব এখনই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে থামাতে হবে। তারা সিদ্ধান্ত নিল দারুন নাদওয়ার নামক বৈঠকে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হয় বন্দী করা লাগবে, না হয় দেশ থেকে বের করে দেওয়া লাগবে, না হয় তাকে হত্যা করা লাগবে। এই সিদ্ধান্ত যখন দারুন নাদওয়ার নামক পার্লামেন্টে তারা সিদ্ধান্ত নিল, আল্লাহ রাব্বুল আলামিন তো আর বসে থাকলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানাই দিল, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুক আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাযিল করলেন, হে জিবরাইল জলদি করে যাও বিশ্বনবীকে জানায় দাও কাফিররা সিদ্ধান্ত নিয়েছে। তিনটা সিদ্ধান্ত তারা নিয়েছে। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেররা তিনটা সিদ্ধান্ত নিল। এক নম্বর সিদ্ধান্ত হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বন্দী করা লাগবে। দুই নম্বর সিদ্ধান্ত হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করা লাগবে। তিন নম্বর সিদ্ধান্ত হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে দেশ থেকে বের করে দেওয়া লাগবে। এই তিনটা সিদ্ধান্ত ওই দিন দারুন নাদওয়ার নামক পার্লামেন্টে তারা পাস করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বিশ্বনবীকে জানাই দিলেন, নবীজি তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা সিদ্ধান্ত নিয়েছে বিশ্বনবীকে হত্যা করবে, কিন্তু আল্লাহ তাআলা হচ্ছে উত্তম কৌশলী। তিনি কৌশল করে বিশ্বনবীকে হিজরত করে মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মদিনায় গিয়ে সেখানে তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আজকে আমরা নিজেকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, অথচ কোরআন এসেছে ৬৬৬৬টি আয়াত। এটার একটা আয়াত যদি আপনি বাদ দেন, তাহলে একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যায়। একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে সে কি আর মুসলমান থাকবে? কথা বলেন, মুসলমান থাকবে না। একটা আয়াতকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফা তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায।
তোমরা কি মনে করছো কোরআনের কিছু অংশ তোমরা মানবা, যেটা সহজ সরল এটা মানবা, আর যেটা কঠিন আয়াত সেটা অস্বীকার করবা, ওখান থেকে তোমরা সাইড থেকে অন্যদিকে চলে যাবা না, তাহলে তোমরা কঠিন আযাবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তাহলে আপনি আমরা ঈমানদার, এই যখনই আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি, তখন আর আপনি আমার বলতে কোনো জিনিস নাই, আল্লাহ যা বলবে সেটাই আপনাকে আমাকে মানতে হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা তাওবার 111 নং আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন মুমিনদের কাছ থেকে আমি জান এবং মালকে ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দেব। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যে ক্রয় করে নিয়েছেন, তাহলে ক্রেতা কে? চিল্লায় বলতে হবে, ক্রেতা কে? বিক্রেতা কারা? বিক্রেতা কারা? বুঝতে হবে তো, আলোচনা তো বুঝতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের কাছ থেকে জানমাল ক্রয় করে নিয়েছেন, তার মানে আল্লাহ হচ্ছে ক্রেতা, মুমিনেরা হচ্ছে কি? বিক্রেতা। আর পণ্যটা হচ্ছে জান আর মাল, বিনিময় কি দিবে? বলেন, বিনিময় কি দেবে? জান্নাত। এখানে চারটা শর্ত, একজন ক্রেতা আছে, একজন বিক্রেতা আছে, একটা পণ্য আছে, একটা বিনিময় আছে। দুনিয়ার জীবনে আপনি আমি যদি কোনো জিনিস কেনার জন্য যাই, আপনি একটা মোবাইল ফোন কিনতে যাবেন, মোবাইল কিনতে গেলে মোবাইলের দাম হচ্ছে 10,000 টাকা। আপনি 10,000 টাকা দোকানদারকে দিলেন, মোবাইলটা আপনাকে দিলেন। এখানে চারটা শর্ত কাজে লাগছে। এক নম্বর, আপনি ক্রেতা, দোকানদার হচ্ছে বিক্রেতা, পণ্য হচ্ছে টাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা এই জায়গায় চারটা শর্ত কাজে লাগাইছেন। এক নম্বর, আল্লাহ ক্রেতা, দুই নম্বর মুমিনেরা হচ্ছে বিক্রেতা, তিন নম্বর হচ্ছে পণ্য হচ্ছে জানমাল, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জীবনে মোবাইল ফোন কিনতে গিয়েছেন, ক্রয় বিক্রয় নগদে হয়, কিন্তু আল্লাহ জান্নাত দান করবে, আল্লাহ দিতেও পারে নাও দিতেও পারে। বলেন নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা বলে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের আওয়াজ লাভ কি শুনে মাঝখানে তবে যায় ফাঁক। কিয়ামত হতেও পারে নাও হতে পারে, এই চিন্তা চেতনা যদি কেউ করে তার কি ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? আল্লাহ বললেন মুমিনদের কাছ থেকে আমি জান আর মালকে ক্রয় করে নিয়েছি। তাহলে মুমিন কারা? আল্লাহ সবার কাছ থেকে কিনবেন না। আশ্চর্য ব্যাপার, ক্রেতা যিনি তিনি শর্ত লাগাই দিয়েছেন। আল্লাহ ক্রেতা, তিনি শর্ত লাগাই দিলেন যে আমি মুমিনের কাছ থেকে কিনবো, অন্য কারো কাছ থেকে কিনবো না। এখন যদি আমরা বলি আল্লাহ তাআলা, তাহলে মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জবাব দিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রকৃতপক্ষে ঈমানদার হচ্ছে তারাই যারা আমি আল্লাহর কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তর কেঁপে ওঠে। বলেন সুবহানাল্লাহ। অন্তর কেঁপে ওঠে তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ খাওয়া যাবে না। কোন ঈমানদার যখন সুদের সমস্ত আয়োজন তার সামনে আসে, সে চিন্তা করে না আল্লাহ তাআলা সুদ খেতে নিষেধ করেছে, অতএব সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, অন্যের সম্পদ মেরে খাওয়া যাবে না, আমার বিবি বাল বাচ্চাকে পর্দার বিপরীতে কোনো কাজ করতে দেওয়া যাবে না। যারা ঈমানদার আল্লাহর আইন আসার সঙ্গে সঙ্গে সামিআনা ওয়া আতানা, শোনার সঙ্গে সঙ্গে মেনে নেয়।
সম্মানিত হাজির, এমন অনেক নামাজি আছে, হজকারী আছে, যাকাত দেওয়ালা আছে, নিজেই 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু স্ত্রী পর্দা করে না, এমন নামাজি আছে না? এমন নামাজি আছে, মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, পর্দার কোনো বালাই নাই, অথচ নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু নিজের পরিবারে ইসলাম নাই, এমন নামাজি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এমন নামাজি হলে কিয়ামতের ময়দানে এই নামাজ আপনার উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ পড়ার কথা বলে নাই, নামাজ কায়েম করার কথা বলেছে। যে নামাজি হবে, যে নামাজ কায়েম করবে, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, অন্যের আইল ঠেলতে পারবে না, অন্যের হক বেড়ে খেতে পারবে না, তার বিবি বাল বাচ্চা বেপর্দায় বেড়াতে পারবে না, অন্যায় কাজ করতে পারবে না, অশ্লীল কাজ করতে পারবে না। এটা হচ্ছে আসল নামাজ কায়েমকারীর বৈশিষ্ট্য। কিন্তু আমরা নামাজও পড়ি, মিথ্যা কথা বলি, নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, মানুষের সম্পদ মেরে খাই, নামাজ পড়ি, নিজের ভাতিজাকে ঠগাই, নামাজ পড়ি, ফুফুকে ঠগাইছি, এমন নামাজি সমাজে আছে না নাই? শুধু নামাজি না, অনেক হাজী সাহেবও আছে, কথা বলেন ঠিক কিনা? এরা আবার হজ করতে গিয়া শয়তানকে ঢেল মারে, শয়তানকে ঢেল মারে, শয়তান মুস্কি মুস্কি হাসে, হায় রে বাংলাদেশের হাজী, ফুফুকে ঠগাইছো, ভাতিজিকে ঠগাইছো, ভাইকে ঠগাইছো, ভাতিজাকে ঠগাইছো, অন্যের সম্পদ মেরে খাইয়া তুমি আমাকে ঢেল মারার জন্য আসছো। আমি আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করে আমি শয়তান হয়ে গেলাম, আর তুমি দৈনিক কত হাজার হাজার হুকুম অমান্য করে তুমি আমাকে ঢেলার জন্য আসছো, অতএব আমারই তো ওয়াজিব হয়েছে তোমাকে ঢেলা। কথা বলেন ঠিক কি না? এমন হাজী সাহেব আছে না নাই? আছে। সম্মানিত হাজী, তাহলে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, এমন হাজী আছে না? এমন নামাজি আছে না নাই? এমন যাকাত দেওয়ালা আছে না নাই? অতএব আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন মুমিনের কাছ থেকে আমি জান আর মালকে ক্রয় করে নিলাম, বিনিময়ে আমি জান্নাত দান করব। তাহলে এই জান্নাত আপনি চাইলেও হবে না, আমি চাইলেও হবে না, আল্লাহ তাআলা দেওয়া বিধান অনুযায়ী আপনাকে আমাকে মুমিন হতে হবে। যদি মুমিন হতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমলনামা হাতে ধরাই দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল মান্নান, আব্দুল সাত্তার, ইকরা পড়ো, কিতাবাকা তোমার কিতাব। এই যে বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, সব স্কুলে রেজাল্ট কার্ড বাচ্চাদের হাতে দিবে। বাংলায় কত পেয়েছে, ইংরেজিতে কত পেয়েছে, গণিতে কত পেয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমলনামা হাতে দিবে আর বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, তোমার আমলনামা পড়ো, আজকের দিনে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা আমলনামা দেখবে আর পড়বে, বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, এটা তো আশ্চর্য ধরনের কিতাব। ছোট্ট গুনাহ করেছি সেটা এই জায়গায় লেখা, বড় গুনাহ করেছি সেটা এই জায়গায় লেখা, ভাইকে ঠকাইছি সেটা এই জায়গায় লেখা, বোনকে ঠকাইছি সেটা এই জায়গায় লেখা, অন্যের অধিকার নষ্ট করেছি সেটা এই জায়গায় লেখা, অন্ধকার ঘরে গিয়ে কোন মার্কায় সিল মেরেছি সেটাও তো দেখি এই জায়গায় লেখা। এটা থাকবে না লেখা? কোন মার্কায় সিল মারছেন এটা থাকবে কি থাকবে না? এটা থাকবে। আর বলবে আল্লাহ, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা তো আশ্চর্য ধরনের কিতাব। এক পর্যায়ে তারা অস্বীকার করবে, বলবে, আল্লাহ এই কাজগুলো আমরা করি নাই, তোমার ফেরেশতারা মিথ্যা এগুলো আমাদের নামে লিখে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ।
ফেরেশতা কি কোনো মিথ্যা লিখবে? মিথ্যা লিখবে না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 65 নং আয়াতের মধ্যে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান সেদিন বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দিবে। এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। তোমরা একদল জান্নাতের দিকে যাও, একদল জাহান্নামের দিকে যাও, একদল জান্নাতের দিকে যাবে, আর একদল জাহান্নামের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও, একদল জান্নাতের রাস্তায় যাবে আর একদল জাহান্নামের রাস্তায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জাহান্নামের রাস্তা দিয়ে যারা যাবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের দরজা দিয়ে জাহান্নামের রাস্তায় যারা যাবে, তারা মাঝে মাঝে জান্নাতের রাস্তার দিকে দৌড় দিতে থাকবে। এমন জোরে ফেরেশতারা পিটুনি দিবে, আবার জাহান্নামের রাস্তার দিকে যাবে। জাহান্নামের রাস্তার দরজার কাছাকাছি যখন পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে যাবে। জাহান্নামের ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল মান্নান, আব্দুল সাত্তার, তোমার বাবা মুসলমান ছিল, তুমি মুসলমান ঘরের সন্তান, তোমার বাবা হাজী সাহেব ছিল, তোমার বাবা তো হজ করেছে, মুসলমান ঘরের সন্তান, তোমার কাছে কি কোনো রাসূল আসে নাই, কোনো আলেম ওলামা আসে নাই, কোরআনের হক কথাগুলো তোমাদের কি তেলাওয়াত করে শোনানো হয়নি? তখন তারা বলবে, কলু বালা, হ্যাঁ শোনানো হয়েছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা কাফিরদের যে শাস্তির ব্যবস্থা করেছে সেটাই সেদিন বাস্তবায়িত হবে। সম্মানিত হাজিরিন, আর যে দল জান্নাতের দিকে যাবে তাদেরকে ওয়েলকাম, স্বাগতম জানানো হবে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ওয়েলকাম, স্বাগতম জানায়। তাদেরকে জান্নাতের মাঝখানে যখন তারা প্রবেশ করবে, জান্নাতের ফেরেশতারা তাদেরকে বলবে, আল্লাহ তাআলা তোমাদেরকে সালাম জানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সালাম পাওয়ার দরকার আছে না নাই? তাহলে সেটা অবশ্যই আল্লাহ তাআলা যেহেতু বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে জান আর মালকে আমরা বিক্রি করে দিয়েছি। যে মাল বিক্রি করে দেওয়া হয় সেটার আর আমাদের অধিকার থাকে না। অতএব আল্লাহ তাআলা যেমনে চাবে এই জান এবং মালকে আল্লাহ তাআলার ইচ্ছা এবং রাজি অনুযায়ী ব্যয় করতে হবে, অন্যথায় কিন্তু আমরা আল্লাহর নাজাত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের হক কথাগুলো বলার, বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।